মাত্র ১০০ টাকায় খেতে পারবেন চাইনিজ এবং কোরিয়ান খাবার। সবজি, একটু সবজি দেন, সালাদ দেন। অনেক মজা ভাইয়া, ১০০ টাকা হিসেবে অনেক বেশি ভালো। কারণ এখন একটা চিকেন ফ্রাই খেতে গেলেই তো ১০০ টাকা ১২০ টাকা লাগে, সেখানে একটা ফুল প্লেট ১০০ টাকা, এটা অনেক রিজনেবল একটা প্রাইস। কথা বলার সময় নেই, তাই রান্নার কাজ করতে করতেই বলছিলেন কিভাবে মুরগি মেরিনেট করে ভাজেন। তবে ভাজার আগে মুরগি ভালোভাবে ধুয়ে আবার লবণ দিয়েও একবার ধৌত করেন তিনি। চিকেন প্রথম পর্যায়ে লাইভ চিকেন কিন্তু মেডিসিন আছে, এগুলি মারার পরে এরপরে ১২ রকমের মশলা আছে, মশলা দিয়ে মেরিনেট করতে হয়। টোটাল ৬ ঘন্টা মেরিনেট করতে হয়। ৬ ঘন্টা নিচে মেরিনেট করলে কিছু হয় না। 6 ঘন্টা মেরিনেট করার পরে ফ্রিজে ঢুকাতে হবে। ফ্রিজ থেকে বের করে এরপরে এসে সরাসরি কুটিং করতে হয়। কুটিংয়ের পরে ফুটিং করতে হয়, ফুটিংয়ের পরে অয়েলে ছাড়তে হয়। মুরগি যে তাপমাত্রায় ভাজবেন তা সঠিকভাবে পরিচালনা করেন শিক্ষিত রাঁধুনি মাহমুদ। বলেন ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ভাজতে হয় মুরগি, না হলে খাবার স্বাদ ভালো হবে না। তাপমাত্রা একটা টেম্পারেচার আছে 180 ডিগ্রি। 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে বাঁচতে হবে। এর চেয়ে বেশি তাপমাত্রা বাঁচলে পুড়ে যাবে, আর এর চেয়ে কম তাপমাত্রা হলে উপরে যেই চামড়াটুকু আছে চামড়াটুকু উঠে যাবে। একটা কাঠের শলা ভিতরে ছাড়বেন, ছাড়লে দেখা যাবে বুদবুদের আকৃতি কি হইতেছে, আর আপনি রেগুলার করতে করতে হয়ে যাবে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ মানুষের খাবার তৈরি করেন এই রাঁধুনি। বাজার থেকে নির্দিষ্ট মাপের মুরগি হয় 10 পিস, অনলি ফর 10 পিস। ফুটপাতে খাবার বিক্রি করলেও এই দোকানে সবকিছুই বিদেশের আদলে তৈরি। এমনকি খাবারের মান ভালো রাখার জন্য চায়না থেকে আমদানিকৃত সস ব্যবহার করেন এখানে। অবশ্যই ইউনিক সস, এটা তো অরিজিনাল চায়না, এটা অরিজিনাল চায়না ইম্পোর্টার। এটা আমরা সব কিছু আলাদা আলাদা ফ্রাই করি, আলাদা আলাদা ফ্রাই করে পরে মনে করেন রাইসের সাথে দেওয়ার সময় তারপরে আমরা মিক্স করে তারপরে সসটা মিক্স করে খাবারটা দিই। সসটা দিলে খাবারটা একদম সফট হয়ে যায়, নরম হয় এবং কোরিয়ান এবং চাইনিজ পুরো একটি সেট মেনু বিক্রি করেন ১০০ টাকা। খাবার যদি কম হয় তাহলে আলাদাভাবে ক্রয় করতে পারবেন রাইস। এটা হলো চাইনিজ ফ্রাইড রাইস, কোরিয়ান ফ্রাইড রাইস, তারপরে চাইনিজ ভেজিটেবল, তারপরে কোরিয়ান সালাদ, তারপরে চিকেন ফ্রাই, পুরো একটা প্যাকেজ আমরা মাত্র ১০০ টাকা বিক্রি করি। এক্সট্রা রাইস নিতে চাই আমরা ২০ টাকা রাখি, ওটার সাথে আবার ভেজিটেবল সালাদ দিয়ে দিই ২০ টাকা রাইসের সাথে। ফুটপাতে এই দোকানে চাইনিজ ভেজিটেবল বেশ মজার। এই ভেজিটেবল তৈরি করেন সব তাজা সবজি দিয়ে। চাইনিজ ভেজিটেবল হলো আপনার পেঁপে আছে, অয়েসকোষ বলে আছে, গাজর আছে, তারপরে আছে আপনার এই যে যেটাকে চাল কোমর বলি আমরা, হ্যাঁ, এটা দিয়ে এটাগুলো কাইটা ভালোভাবেই করি। তারপরে হ্যাঁ বিভিন্ন মশলা দিয়া আপনি না খাইলে বুঝবেন এটা কত স্বাদের। হ্যাঁ, চাইনিজ সবজিটা আমি শুধু যদি এখানে কিচ্ছু করুন না, শুধু চাইনিজ সবজিটা যদি বিক্রি করি তারপর ৪০ টাকা প্লেট আমি এক বাটি বিক্রি করতে পারবো। আলাদাভাবে তৈরি করেন কোরিয়ান সালাদ। কোরিয়ান এক শেফের কাছ থেকে শিখেছেন কিভাবে বানাতে হয় কোরিয়ান সালাদ। কোরিয়ান সালাদে এক নম্বর হলো শসা অথবা খিরাই, এটার মধ্যে আর কি আপনার একটা ওই কাশ্মীরি একটা চিলি আছে, ওই চিলিটা ইউজ করি, তারপর লবণ ইউজ করি, হ্যাঁ, চিনি ইউজ করি, তারপরে মরিচ ইউজ করি, বিভিন্ন মানে দিয়ে কোরিয়ান সালাদটা বানানো হয়। ভোজন রসিকদের কথা চিন্তা করে কম দামে এত ভালো মানের এই খাবারগুলো কিভাবে দিচ্ছেন জানালেন এর গোপন রহস্য। একটা রেস্টুরেন্টে খাইতে গেলে এই খাবারটাই হয়তো ৩০০ সাড়ে ৩০০ টাকা লেগে যায়, তো অনেকে দেখা গেছে যাইতে পারে না, খাইতে পারে না। এই জন্য চিন্তা করি যদি একটু সস্তার মধ্যে তারা একটা চাইনিজ তারাও একটা খাইতে পারলো, ফিল করতে পারলো আর কি, যে আমরা একটা চাইনিজ খাইলাম। শুধু সস নয়, খাবারের মান ভালো রাখার জন্য বোতলজাতকরণ তেল ব্যবহার করেন। ভালো মানের ময়দা সহ সব পণ্যই বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহার করেন বলে দাবি করেন তিনি। আমি যে খাবারটা করি এই খাবারটার মান সম্মত ধরে রাখতে আমি প্রত্যেকটা মশলা এবং তেল, হ্যাঁ, যা যা লাগে আমি খুব ফ্রেশটা ইউজ করি, ভালো মানের ইউজ করি। যেরকম আমি তেলগুলো ইউজ করি বোতলজাত, কোনো খোলা তেল ইউজ করি না। হ্যাঁ, প্রতিদিন আমার এরকম ৩টা ৪টা বোতল তেল লাগে, ২০ কেজি 18 কেজি তেল লাগে, তেলটা ইউজ করি। আর দ্বিতীয়ত যে চিকেনের জন্য যে ফ্লাওয়ারটা ইউজ করি এটাও প্যাকেটজাত তীরের, খোলা আমি ইউজ করি না। হ্যাঁ, তীরের গুলো ইউজ করি, এবং কর্নফ্লাওয়ারটা যে ইউজ করি তাও প্যাকেটজাত ভালো মানের। এই জন্য খাবারের মানটা ভালো হয়। এবং যে আমি আপনার সসগুলো ইউজ করি, হ্যাঁ, অরিজিনাল চাইনিজ ইনটেক, এবং এটা ইম্পোর্টারের সস, চায়না থেকে ইম্পোর্ট করা ভালো মানের সস। বিদেশি খাবার বিক্রেতায় এই দোকানের কোনো নাম নেই, তবে খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কোনো কমতি রাখেনি তারা। পরিষ্কার পরিচ্ছন্নটা হলো কিন্তু ইমানের অঙ্গ। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, আর যতটুকু পারি কম বেশি আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি। তো একটা জিনিস ভালো একটা কিছু ইমপ্রেশন করতে হইলে, ভালো করতে হইলে মনে করেন ভালো জিনিস ইউজ করতে হবে, ভালোভাবে থাকতে হইব। এখানে খাবার খেতে হলে প্রথমে সংগ্রহ করতে হবে টোকেন, কারণ অনেকেই বিল না দিয়ে চলে যায় বলেই এমন ব্যবস্থা। খুব প্রফিট মার্জিনটা খুবই সীমিত। অনেক সময় দেখা যায় যেমন আপনার নামাজের পর দিয়ে অনেক বেশি লেভেলে আপনার ভিড় হয়ে যায়। তখন রিসেন্ট প্রায় হয়েছে আমাদের সাথে কাহিনী এরকম হয়েছে যে মনে করেন টাকা না দিয়ে চলে যেতেছে। হয় এরকম হয় যখন অনেক রাশ হয়, একজনে ২০-৩০ জন আসে যখন একসাথে মানে খাবার চায়,
তখন আসলে সিরিয়াল মেনটেন করা পসিবল না, এই কারণে আর কি মেনলি টোকেনটা নেওয়া। এই ভোজন রসিক রাজধানী গুলশান থেকে মতিঝিল এসেছেন শুধু এই চাইনিজ খাবার খেতে। আমি গুলশান 2 নম্বর থেকে আসছি, খাবারটা খেতে আসছি, পুরো তোলার দেখে খুব ভালো লাগছে। চিকেন রাইস আলহামদুলিল্লাহ খুব ভালো, মানও ভালো, খাবার টেস্টও ঠিক আছে। রাজধানী মতিঝিল আইএফসি ব্যাংকের সামনে থেকে এই খাবার তারা বিক্রি করবেন 120 টাকা। সিঙ্গেল শুধু চিকেন যদি খাই 70 টাকা আর রাইস সহ খাইলে 100 টাকা। এখন সামনে আর কি রাইস সবজি সহ 50 টাকা করবো আর চিকেনটা 70 টাকা, 120 টাকা ছাড়া নাইলে আর বন্ধ করে দিতে হবে। সাকিব সোহান, নিউজ 24।